আপনি কি মানে কোথা থেকে কোচিং করে আসছেন? আপনার কোচিং যা সার্টিফিকেট দিছে তারা তো দেখা উচিত। আপনার কোন বুঝে সার্টিফিকেট দিছে? আজকে ম্যাচটা পুরোটাই হামজার ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে আমরা ম্যাচটা পিছিয়ে থাকা অবস্থা থেকে দ্বিতীয়ার্ধের প্রথম 5 মিনিটের মধ্যে আমরা সেটা আবার লিডে চলে যাই। কিন্তু আপনি একটা গোল আপনি হোল্ড করে রাখতে পারেন না লাস্ট মোমেন্টটা। বাংলাদেশের ফুটবল থেকে লাস্টের 10 মিনিট বাদ দেওয়া উচিত, নাহলে কাবরেরাকে বাদ দেওয়া উচিত। উনি প্রত্যেক ম্যাচে একটা জিনিস যদি আগায় থাকি আমরা, বা আমরা যদি মানে লেভেল একটা মানে বজায় রাখি যে আমরা ম্যাচটা ড্র করি বা জিতবো, মানে এরকম একটা এক্সপেকটেশন আমরা রাখি যে পুরো ম্যাচ আমরা খেলার পর, কিন্তু আপনি বরাবরই ওই জায়গাতে আপনি ব্যর্থ। আপনি না ম্যাচের রেজাল্ট হোল্ড করতে পারেন, না লিড ধরে রাখতে পারেন। আপনাকে রাখছে কেন কোচ হিসাবে? আর আপনি পাইছেনটা কি? আপনি মূলত পাইছেনটা কি? যে প্রত্যেক ম্যাচে 70 মিনিটের পর যদি বাংলাদেশ লিডে থাকে বা ইয়াতে থাকে আপনার, উনি পুরোটাই মানে অল আউট ডিফেন্সে চলে যায়। হোক বাংলাদেশ 10 গোলে পিছায় আছে বা বাংলাদেশ 10 গোলে আগায় আছে, ভাই মোমেন্টাম অনুযায়ী টেকটিক্স চেঞ্জ করতে হয়। আপনার একটা মুখস্থ টেকটিক্স 70 মিনিটের পর বা লাস্টের দিকে পুরো অল আউট ডিফেন্স। ভাই এভাবে তো হয় না, এভাবে তো ফুটবল হয় না ভাই। আপনি কি মানে কোথা থেকে কোচিং করে আসছেন? আপনার কোচিং যা সার্টিফিকেট দিছে তারা তো দেখা উচিত। আপনার কোন বুঝে সার্টিফিকেট দিছে? আপনাকে কোচিং প্যানেলে আমাদের দরকার না ভাই। আপনি একটা গোলের লিড আপনি হোল্ড করে রাখতে পারেন না। আপনি আমরা যেমনটা হংকং চায়নার বিপক্ষে দেখেছি, নেপালের মতো প্রতিপক্ষের বিপক্ষে আপনি একটা গোল লিড ধরে রাখতে পারেন না। তো আপনি কি প্লেয়ারদের খেলাইতেছেন? আর আপনি কি বা ট্যাকটিক্স ইউজ করতেছেন? নিজের ঘরের মাঠে তো এরকম তো আমরা কখনোই সমতাকে এক্সপেক্ট করি না। ভাই বিদায় হন আপনি।